এখানে মণ্ডপ সেজে উঠছে কল্পনার জগৎ হিসাবে। সেইভাবেই পুরো মণ্ডপটার ভেতরে অলরেডি দেখো প্লাইউডের কাজ চলছে এখানটায়। সুন্দর এখানে মায়ের মুখ হয়েছে, দেখতেই পাচ্ছ, দেখে বুঝতেই পারছো খুব সুন্দরভাবে এখানে মা সেজে উঠছেন। মায়ের কাপড়টাও দেখো অসাধারণ হয়েছে। আর এদিকে তোমাদের দেখাবো যে মায়ের দুপাশে দুটো সিংহ রয়েছে। হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা পুজোর প্রিপারেশন নিয়ে। এই মুহূর্তে আছি আমি বেলেঘাটা। বেলেঘাটা সন্ধ্যা দিতে, দেখতেই পাচ্ছ পেছন দিকে বেলেঘাটারও একদম পূজা মণ্ডপ তৈরি হচ্ছে। তো আজকের বেলেঘাটার পূজা মণ্ডপটায় ঢুকবো এবং ভেতরটায় ঢুকে তোমাদের ঘুরিয়ে দেখাবো যে ওনাদের প্রিপারেশন কতটা হয়েছে। তো ভিডিওটা স্কিপ করো না, চলো শুরু করছি আজকের ভিডিওটার সাথে থাকো। তো আমি এই মুহূর্তে বেলেঘাটা সন্ধানী ক্লাবের ভেতরে প্রবেশ করে গেছি, যে ওনাদের ভেতরের কাজ কতটা এগিয়েছে সেটা তোমাদের দেখাবো। এবছরে ওনারা একটা কাল্পনিক জগৎ আমাদের সামনে তুলে ধরবেন, যেখানে আমরা রেল স্টিম ইঞ্জিনটাও দেখতে পাবো যেটা আকাশে উড়ছে, এবং এখানে আমরা অ্যাস্ট্রোনটও দেখতে পাবো। সব কিছুই ওনাদের এই বছরের পুজো মণ্ডপে আমরা দেখতে পাবো। তো তোমরা এই মুহূর্তে দেখছো বেলেঘাটা সঞ্জানীর পুজো মণ্ডপ কীভাবে ধীরে ধীরে সেজে উঠছে, সেই দৃশ্যটাই তোমাদের সামনে আমি তুলে ধরছি। অলরেডি এখানে দেখতে পাচ্ছি অনেকটা প্লাইয়ের কাজ হয়েছে, এবং সেই প্লাইয়ের ওপরে কিছু পেন্টিংও হয়েছে, সেটাও এই মুহূর্তে এখান থেকে দেখা যাচ্ছে। দেখো তোমাদের চারপাশটা একবার দেখিয়ে দেবো যে খুব সুন্দরভাবে এখানে কাজ ফুটিয়ে তোলা হয়েছে। আর এইদিকে একটা দেখতে পাচ্ছি অলরেডি একটা জানলা টাইপের কিছু করা হয়েছে। সে আগেকার দিনে যেরকম জানলা আমরা দেখতে পেতাম সেরকম জিনিস এখানে তুলে ধরা হয়েছে। আর এখানে মাও তৈরি হচ্ছেন, সেটাও তোমাদের আমি একবার দেখাবার চেষ্টা করব। কিন্তু তার আগে তোমাদের পুরো পূজা মণ্ডপ যেটা আছে সেটা একবার ঘুরিয়ে দেখে নিই, দেখলে তোমরা বুঝতে পারবে কি অসাধারণভাবে ওনারা ওনাদের পূজা মণ্ডপটা সাজিয়ে তুলেছে। এখানে অলরেডি দেখতে পাচ্ছি যে সমস্ত শিল্পীরা আছে তারা অলরেডি এখানে কাজ করছে। আর এখানে অলরেডি একটা স্টিম ইঞ্জিন তৈরি করা হয়েছে, সেটাও একবার তোমাদের দেখাবার আমি চেষ্টা করব। যতটা দেখানো সম্ভব হবে অবশ্যই তোমাদের দেখাবো, কারণ যেহেতু পুজো এসে গেছে আর বেশি দিন বাকি নেই, কাজ চলছে, সেটা তোমাদের একবার দেখিয়ে দেবো। তো বেলেঘাটা সন্ধানীতে দেখতে পেলাম এখানে একটা সিঁড়ি করা হয়েছে। আর দেখতে পাচ্ছ সেই সিঁড়িগুলো বেয়ে বেশ শামুকেরা ওপর দিকে উঠছে। যেহেতু কল্পনার জগৎ, অসাধারণভাবে একটা জিনিস ওনারা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করছে। দর্শকদের দেখাবো, দেখো এখানে কিভাবে শামুকগুলো সিঁড়ি বেয়ে বেয়ে ওপর দিকে উঠেছে। একটা অসাধারণ কালেকশন। এখানে যারা আসবেন বেলেঘাটা সন্ধানীতে সেই দৃশ্য একটা দেখতে পাবে। আমার সামনে রয়েছে একটা অ্যাস্ট্রোনট। না, আমি কোনো এয়ারস্পেসে নই, আমি রয়েছি বেলেঘাটা সন্ধানীতে। কিন্তু তোমরা যারা আসবে বেলেঘাটা সন্ধানীতে তারা কিন্তু এরকম ধরনের এখানে অ্যাস্ট্রোনট দেখতে পাবে। এখানে কিছু জিরাফের মুখ আমি দেখতে পাচ্ছি। দেখো এখানে অলরেডি কিছু জিরাফের মুখ বানানো হয়েছে, যেটা প্যান্ডেলে ইউজ করা হবে। যেটা তোমরা শুনলে যে এখানে একটা কোনো টিকিট কাউন্টার হবে, সেখানে এই জিরাফের মুখটা ইউজ করা হবে, সেটা তোমাদের একবার দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে সেই বাষ্পচালিত স্টিম ইঞ্জিনটা, যেটা এখানে উড়বে বলেছে। আমি এই মুহূর্তে বেলেঘাটা সন্ধানীর যে মাতৃ প্রতিমা আছে এক্সক্লুসিভ, বন্ধুরা প্রথমেই দাঁড়িয়ে জানিয়ে দেবো, আমরা যে মাতৃ প্রতিমা আছে সেই এক্সক্লুসিভ মাতৃ প্রতিমা তোমাদের দর্শন করাচ্ছি। দেখো অসম্ভব সুন্দর এখানে মায়ের মুখ হয়েছে, দেখতেই পাচ্ছ, দেখে বুঝতেই পারছো খুব সুন্দরভাবে এখানে মা সেজে উঠছেন। মায়ের কাপড়টাও দেখো অসাধারণ হয়েছে। আর এদিকে তোমাদের দেখাবো যে মায়ের দুপাশে দুটো সিংহ রয়েছে। এখানে যেন ঠিক মা সিংহবাহিনী রূপে অবস্থান করছে, দেখতেই পাচ্ছ। এখানে এখানে মায়ের পুরো আমাদের যে দেবী প্রতিমা রয়েছেন, মা এখানে অবস্থান করছে। আর ঠিক তার নিচেই অবস্থান করছে মায়ের পায়ের কাছে মহিষাসুর। আর এদিকে মায়ের গণেশ, লক্ষ্মী, এদিকে রয়েছে সরস্বতী, কার্তিক নিয়ে মা এখানে পুরো অবস্থান করছে। অসাধারণ একটা প্রতিমা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো তোমাদের অবশ্যই বলবো যারা বেলেঘাটা সন্ধানীতে আসবে, একটা অসাধারণ প্রতিমা তোমরা দেখতে পাবে, কারণ খুব সুন্দরভাবে মা এখানে সেজে উঠছেন। অবশ্যই খুব দারুণ লাগছে। অবশ্যই দেখতে পাচ্ছ যে খুব সুন্দর মায়ের এক হাতে রয়েছে বরাভয় মুদ্রা, এবং দুপাশে দুই সিংহ নিয়ে মা এখানে অবস্থান করছে।
এই মুহূর্তে আমরা বেলেঘাটা সন্ধানী ক্লাবের দুই কর্মকর্তাকে পেয়ে গেছি। তো দাদাদের কাছ থেকে প্রথমে জানতে চাইবো যে দাদা তোমরা থিমটা কি করছো? আমাদের আমি জয়ন্ত গাঙ্গুলি, আমি ক্লাবেরই একজন সদস্য, বেলেঘাটা সন্ধানীর এক সদস্য। আমার সাথে আছে গৌতম সাহা, উনিও ক্লাবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। এবারে আমাদের থিমের নাম হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 1/3। আচ্ছা। আর আপনাদের এখানে দেখতে পেলাম কিছু কল্পনার জগতের, যেরকম একটা রেল স্টিম ইঞ্জিন দেখতে পাচ্ছি, এখানে কিছু অ্যাস্ট্রোনট দেখতে পাচ্ছি। এই সম্পর্কে যদি আমাদের দর্শকদের কিছু বলেন। আমাদের থিমটা পুরোটা একটা সারিয়ালিজমের ওপর বেস করে, যেটাকে আমরা ইংলিশে একটা কথা সারিয়ালিজম, যেটা বাংলাতে অধিবাস্তব। আচ্ছা। এবারে এটা শৈল্পিক একটা মানে ভাবনা, শিল্পী ভাবনা সোমনাথ দোলই ভাবনা থেকে এটাকে করা হয়েছে। এবং এখানে আমাদের রিয়েল লাইফে অনেক কিছু হয় যেটা আমরা কল্পনার সাথে মেলাতে পারি না, আবার কল্পনা বা স্বপ্ন কখনো রিয়েল লাইফের সাথে মেলানো যায় না। এবার এই ব্যাপারটা সারিয়ালিজমের অর্থটা হচ্ছে পুরো একটা কল্পনাকে আমরা একটা পুজোর মাধ্যমে বা প্যান্ডেলের মাধ্যমে বা থিমের মাধ্যমে প্রকাশ করেছি, যেটাকে আমরা বলছি প্ল্যাটফর্ম নাম্বার 1/3। এবারে সেখানে যেমন আমি প্রথমে শুরু করছি, যেমন এখানে দেখা যাচ্ছে অ্যাস্ট্রোনট আছে। অ্যাস্ট্রোনট আমাদের স্পেস স্টেশনে থাকার কথা, তাহলে অ্যাস্ট্রোনট এখানে কি করছে? একটা স্টিম ইঞ্জিন যেটা আকাশে উঠছে। স্টিম ইঞ্জিন কি আকাশে ওড়ে? স্টিম ইঞ্জিন তো আকাশে ওড়ে না। তো এবারে আরেকটা যেটা হচ্ছে প্ল্যাটফর্ম। এবার হচ্ছে একটা প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে প্ল্যাটফর্মে সিঁড়ি দিয়ে কিছু শামুক উঠছে, তারা প্ল্যাটফর্মের দিকে যাচ্ছে। এইবারে যদি আমি এই জিনিসগুলোকে রিয়েল লাইফে ভাবি, অ্যাস্ট্রোনট কখনো এখানে থাকে না, স্পেস স্টেশনে থাকে, মণ্ডপে থাকে না। স্টিম ইঞ্জিন উঠতে পারে না, একটা প্ল্যাটফর্ম দিয়ে মানুষ যায়, তারা ট্রেন ধরে। এবার পুরোটাকেই একটা কল্পনার মাধ্যমে সেইটাকে একটা বাস্তবে পরিণত করার একটা প্রচেষ্টা শিল্পীর। এছাড়াও আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের একটা টিকিট কাউন্টার রয়েছে, ট্রেনে ওঠার আগে যে টিকিট কাউন্টার বলা হয়। তো টিকিট কাউন্টারে জিরাফের মুখ বা ওই সাইডে যেমন একটা এসটিডি বুথ করা হচ্ছে, সব কিছুই একটা বিচ্ছিন্নভাবে হচ্ছে, কিন্তু পুরোটাই যেন একটা কল্পনাকে পুরো একটা বাস্তবের রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটাকেই আমরা সারিয়ালিজম বলছি বা অধিবাস্তব বলছি। কিন্তু এবার আর একটা প্রশ্ন আসতে পারে যে এই যে আমরা যে এর মধ্যে এই জিনিসগুলো করছি, সেখানে মায়ের পুজো কী করে হচ্ছে, এখানে মায়ের সাথে কি যে এখানে তার সম্পর্ক, সেইটাকেই আমরা মানে একটা রূপ আমরা দেওয়ার চেষ্টা করছি সারিয়ালিজমের মাধ্যমে প্ল্যাটফর্ম নাম্বার 1/3, যে পুরো কল্পনাটাকে আমরা মায়ের পুজো দিয়ে এটাকে আমরা একটা উপস্থাপনা করার চেষ্টা করছি। তার মানে বেলেঘাটা সন্ধানীতে যারা আসবেন একটা কল্পনার আমরা জগৎ দেখতে পাবো। মানে দর্শক সত্যি এখানে এসে অবাক হয়ে যাবে, দেখবে যে স্টিম ইঞ্জিন উঠছে, অ্যাস্ট্রোনট রয়েছে। তো দাদারা একটা কথা জানতে চাইবো, বাচ্চারা এখানে এসে কি দেখতে পাবে? দেখুন, বাচ্চারা যেটা প্রথমে ঢুকেই যেটা জিরাফের মুখ, শামুক, একটা সিঁড়ি দিয়ে শামুক উঠে যাচ্ছে, এই জিরাফের স্টেশন মানে প্ল্যাটফর্মে ট্রেনের মধ্যে আমাদের ট্রেনের মধ্যে তো লোক থাকে, মানুষ যাতায়াত করে, সেখানে জিরাফের মুখ বেরিয়ে আছে। একটা টিকিট কাউন্টার থেকে কিছু একটা বেরিয়ে আছে বা কিছু একটা আমরা দেখানোর চেষ্টা করছি বা শিল্পী দেখানোর চেষ্টা করছে, মানে বিভিন্ন মানে কি বলবো মেটেরিয়ালস দিয়ে সেটাকে একটা মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডকে আমরা ক্রিয়েট করার চেষ্টা করছি। সেটাই বাচ্চাদের আনন্দ করার উপর অ্যাস্ট্রোনট দেখবে, শামুক দেখবে, অনেক কিছু, স্টিম ইঞ্জিন আকাশে উড়ে যাচ্ছে, সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে। আর একটা ইনফরমেশন দিতে যাবো যে দর্শকদের উদ্দেশ্যে তো কিছু একটা বার্তা দেওয়ার থাকেই প্রত্যেকটা ক্লাবে, সেক্ষেত্রে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে আমি প্রত্যেকটা দর্শককে বেলেঘাটা সন্ধানীর তরফ থেকে একটাই বার্তা দেওয়ার, যে আপনারা প্লিজ আসবেন 2024-এর বেলেঘাটা সন্ধানীর পুজো দুর্গোৎসবকে আপনারা আরও সাফল্যমণ্ডিত করে তুলবেন। আমাদের এই ভাবনাটাকে আপনাদের কল্পনার জগৎ আর একটা রিয়েলিস্টিক লাইফের সাথে কম্পেয়ার করবেন, দেখবেন একটা কল্পনাকে কী করে আমরা রিয়েল জগতের সামনে উপস্থাপনা করতে চলেছি, এই জিনিসটাকে দেখবেন। এবং প্রত্যেকটা মানুষকে আমি আহ্বান করব বেলেঘাটা সন্ধানীর তরফ থেকে যে আপনারা আসুন, এসে উপভোগ করুন বেলেঘাটা সন্ধানীর 2024-এর দুর্গোৎসবকে, এবং আশা করব আপনারা নিরাশ হয়ে ফিরবেন না, আপনাদের কিছু আমরা একটা দিতে পারবো আমাদের বেলেঘাটা সন্ধানীর তরফ থেকে। অনেক ধন্যবাদ দাদা, আর আপনাকে জানালাম শারদীয়ার আগাম অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ।
বন্ধুরা, এতক্ষণ তোমাদের বেলেঘাটা সন্ধানীর পুরো পূজা মণ্ডপটা ঘুরিয়ে দেখালাম। অবশ্যই তোমরা পুরো পূজা প্রস্তুতিটা দেখতে পারলে। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার কোনো একটা পুজো প্রস্তুতি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।